কেন্দ্রীয় সরকারে আনা ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল শামিল হন পশ্চিম বর্ধমান জেলার আড়তিগ্রাম ইসলাম সম্প্রদায় মানুষজন। শুক্রবার জুম্মার নামাজ শেষে দুপুরে আড়তিগ্রামের জামে মসজিদ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল সমগ্র আড়তিগ্রামে প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে আড়তিগ্রামে 3টি মসজিদ সদস্য শামিল হন। হাজারখানেক ইসলাম ধর্মাবলম্বী মানুষ কেন্দ্রীয় সরকারে আনা ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে পা মেলান। মসজিদে ইমামের জানান, কেন্দ্রীয় সরকারের এই বিল প্রত্যাহার না করলে আগামী দিনে দেশ জুড়ে বৃহত্তম আন্দোলন সংগঠিত করা হবে। আড়তিগ্রাম থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট। আমাদের দাবি যে ওই বিল বাতিল করুন। এই বাতিল করার জন্য আমরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই বিল অতি সত্বর বাতিল করা হোক। যদি বাতিল না করেন আগামীতে আমরা বৃহত্তম আন্দোলনে নামার চেষ্টা করব। এই মিছিলটা আরতি জামে মসজিদ থেকে গ্রামের বাইপাস রোডে হলো। আমরা বার্তা দিচ্ছি যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলেই মিলে বিজেপি হুটহাট করে যে নিজের মনমানি করে যে কোনো আইনকে ভারতের সংবিধানকে পরিবর্তন করে দিচ্ছে, সকলেই মিলে আমরা একত্রিতভাবে প্রতিবাদ জানাবো যাতে ভারতের আইনকে অক্ষুণ্ণ রেখে কাজ করে, নচেত আমরা সমস্ত জাতি মিলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে বাধ্য হব। আমার নাম হাফিজ সাদিক, আরতি জামে মসজিদ। বলছি যে আমাদের সিএম আছে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বলেছে বিলটা আমি এখানে ইমপ্লিমেন্ট করবেন না, তা আপনি কি বলবেন? দেখুন, যিনারা নিজের পদে আছেন কে কি বলছেন আমাদের দেখার দরকার নেই। ওনারা নিজেদের কাজ করবেন, আমরা আমাদের কাজ করব। সিএম বলেছে বিলটা আমি মানবো না। হ্যাঁ, মানবো না যদি বলেছেন অতি উত্তম কথা। যদি আমাদের সামনে চলেন আমরা ওনার পিছনে চলবো এই বিলকে প্রত্যাহার করার জন্য। রাজ্য যদি নিয়ে আসার চেষ্টা করে আমরা আন্দোলন চালিয়ে যাব। সে যে কেউ হোক, যে কোনো সংগঠন হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, আমরা আমাদের জীবন দিয়েও হলেও আমরা আমাদের ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি আছে রোখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কেন্দ্র সরকার যে কালা কানুন নিয়ে এসছে, সে কালা কানুন যেন অবিলম্বে বাতিল করা হয়। যদি বাতিল না করেন তা আমরা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা এভাবেই আন্দোলন চালিয়ে যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। তার কারণ একটাই, আমরা জানি যে ওয়াকফ সম্পত্তি এটা হচ্ছে আমাদের বাপ দাদাদের দান করা মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরগাহ, এগুলো সবই হচ্ছে আমাদের বাপ দাদাদের রেখে যাওয়া সম্পত্তি। আল্লাহর নামে তারা দান করেছেন। আর এই জালিম সরকার, কেন্দ্র সরকার, মোদি সরকার, নরেন্দ্র মোদি, সে চাইছে যে এগুলো আমরা কি করে হড়প করতে পারি, নিজের আওতায় করতে পারি। তার জন্য সে রাতারাতি এই আইন পাস করেছে। তাই এই আইন আমরা কোনো রকমভাবে মানছি না আর আগামীতেও মানব না। যদি এই বিল ওয়াপাস না করা হয় তাহলে আমাদের এই আন্দোলন চলছে আর চলবে। আমার নাম হচ্ছে শেখ আতাউর রহমান, মদিনা মসজিদ, আরতি মদিনা মসজিদ, পেশ ইমাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আজ আমরা যে র্যালি জুম্মার পর বার করিয়েছি, ইনশাআল্লাহ আমাদের র্যালি কামিয়াব হয়েছে। আর এইভাবে আমরা যখন আন্দোলন করব, কসম খোদা কি মোদি সরকার হিলে যাবে। আর আমাদের মোদি সরকারের দরকার নেই। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন এই লুহ থাকবে, খুন থাকবে, ঈমান থাকবে, ততদিন পর্যন্ত আমরা মাযহাবে ইসলাম এবং ইসলামের সম্পত্তির জন্য লড়াই করে যাব। অতএব আমি এই আন্দোলন থেকে বার্তা দিতে চাইছি, এই আন্দোলন থেকে আমি বার্তা দিতে চাইছি কি মোদি সরকার পর্যন্ত এই আওয়াজ যদি পৌঁছে যায়
कि आज आरतीर बुके यदि एत लोक होते पारे तो इंशाअल्लाह सारा भारतवर्षे कत मानुष होबे ताई सारा भारत बर्षेर यदि समस्त मानुष यदि घर छेड़े रास्ताय बेरिये जाए तो इंशाअल्लाह तबारक व ताआला रास्ताय जायगा दिते पारबे ना और इंशाअल्लाह तबारक व ताआला यदि आमादेर এই আইন প্রত্যাহার না করে তো আমরা ইনশাআল্লাহ তবারক ওয়া তাআলা পরবর্তীকালে দরকার পড়লে পার্লামেন্ট ঘেরাও করব অতএব আমরা এখান থেকেই বার্তা দিতে যাচ্ছি कि दया करे এই মুসলমানদের मोहब्बत এবং ভালোবাসার সাথে আপনি এই দয়া করে এই আইনটাকে প্রত্যাহার করে নিন ইনশাআল্লাহ আমরাও খুশি হব আমি নিজের বক্তব্যকে এখানে শেষ করলাম বলার তো বহুত কিছু আছে আপনার নাম পরিচয় মৌলানা নওশাদ ইমাম ইমাম হচ্ছে আহলে সুন্নত নুরি বুখারী জামা মসজিদ আরতি